ভেদ চ্যাপ্টারের আমরা আজকের দ্বিতীয় পার্টে 4 দাগে থেকে আলোচনা করব। বলা হয়েছে যে y x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, তার মানে আমরা বলতে পারি y প্রপোর্শনাল টু √x। তো এইখানে থেকে আমরা এই চিহ্নটা যদি তুলে দিই তাহলে একটা ধ্রুবক ইন্টু √x এখানে লিখে দেব। কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইবার আমরা এটাকে মনে করো 1 নম্বর দাগ দিলাম এই সমীকরণটিকে। এবার ওরা বলেছে দেখো y সমান 9 আর x সমান 9, তাহলে 1 নম্বরে y সমান 9 x সমান 9 বসিয়ে, তাহলে এটা বসালে কি হবে 9 সমান k ইন্টু √9, তার মানে এখান থেকে k ইন্টু 3। তাহলে এইখানে আমরা পাবো k সমান 9 এর 3 সমান 3, তাহলে k এর মান হচ্ছে আমার 3 বেরিয়েছে। এখন ওরা জিজ্ঞেস করেছে যে যখন y সমান 6 তখন x এর মান কত। তাহলে আমরা এই যে 1 নম্বর সমীকরণ এখানে k এর মান 3 বসাবো প্রথমে। তাহলে 1 নম্বরে কি আছে y সমান k ইন্টু √x ছিল, তাহলে 3 গুণ √x হলো। এবার এটাকে মনে করো আমি 2 নম্বর দাগ দিলাম, লিখবো এখন 2 নম্বরে দেখো ওরা বলে দিয়েছে যে y এর মান যখন 6 হবে তখন x এর মান কত হবে। তাহলে y সমান 6 বসিয়ে পাই, তাহলে কি পাবো 6 সমান 3 ইন্টু √x বা √x সমান 6 এর নিচে 3 সমান 2। তাহলে এখান থেকে x সমান 2 এর বর্গ করলে 4, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। এরপর 4 এর 2 বলা হয়েছে x y এর সঙ্গে সরলভেদে আছে, তার মানে x প্রপোর্শনাল টু y, এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তার মানে x প্রপোর্শনাল টু 1/z। তো আমরা যৌগিক ভেদের উপপাদ্য শিখেছিলাম, সেটা এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করো এখানেও বাম দিকে x আছে, এখানেও বাম দিকে x আছে, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারবো x প্রপোর্শনাল টু এই ডান দিকে দুটোর গুণফল, তার মানে y ইন্টু 1/z, বা x প্রপোর্শনাল টু y/z যখন y ও z উভয়ে পরিবর্তনশীল, উভয়ে পরিবর্তনশীল। এইবার তাহলে x এখানে বা আমরা লিখতে পারি x সমান একটা ধ্রুবক ইন্টু y/z, এইটাকে আমি মনে করো 1 নম্বর দাগ দিলাম। এবার তুমি প্রশ্নে আরো একটু দেখো, প্রশ্নে বলা আছে যে y সমান 4 z সমান 5 যদি হয় তাহলে x এর মান হচ্ছে 3, তাহলে এই মানগুলো আমি বসিয়ে দেবো। তাহলে লিখবো 1 নম্বরে y সমান 4 z সমান 5
আর এক্স সমান 3 বসিয়ে, যদি এগুলো বসিয়ে দিই তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে 3 সমান কে ইন্টু 4/5। তাহলে এইখানে খেয়াল করো 4k সমান 15, তাহলে কে সমান হচ্ছে 15/4। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে কে এর মান বসাবো, লিখবো 1 নম্বরে কে সমান 15/4 বসিয়ে, তাহলে 1 নম্বরে যদি কে এর মানটা আমি বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণটা কি আছে, x সমান কে ইন্টু, তার মানে 15/4 ইন্টু y/z। এবার আমাকে প্রশ্ন করেছে যখন y সমান 16 z সমান 30 তখন x এর মান কত। আমি এটাকে মনে করো 2 নম্বর দাগ দিয়ে রাখলাম। এবার লিখব 2 নম্বরে y সমান 16 আর z সমান 30 বসিয়ে, তাহলে বসালে কি পাবো, 15/4 ইন্টু 16/30। একটু কাটাকাটি করতে হবে, দেখো 15 2 30, 4 4 16 আর 2 2 4, তাহলে হবে কি x সমান 2। x এর মান পেয়ে গেলাম। এবার 3 নম্বর প্রশ্ন, x y এর সাথে সরল ভেদে এবং z এর সাথে যদি ব্যস্ত ভেদে থাকে, ঠিক একইভাবে তাহলে আগেরটার মতো করতে হবে, x proportional to y এবং x proportional to 1/z। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করব। যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাবো, x proportional to y/z। একটু আগে আমরা এটা দেখিয়েছি, যখন y ও z উভয়ে পরিবর্তনশীল। হয়ে গেল। এরপর তাহলে x সমান একটা ধ্রুবক ইন্টু y/z, এটাকে 1 নম্বর দাগ দিলাম। এইবার যে মানগুলো বলেছে আমি সেগুলো বসাবো। তাহলে y সমান 5, z সমান 9 হলে x সমান 1/6। তাহলে লিখবো 1 নম্বরে y সমান 5, z সমান 9 আর x সমান 1/6 বসিয়ে, তাহলে কি হবে 1/6 সমান k 5/9। তাহলে এইখানে থেকে আমরা k সমান লিখতে পারি 1 এর 6 গুণ 9 এর 5। এইটা বাম দিকে এনে উল্টে দিয়েছি। একটু কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 3 এর 10। এবার 1 নম্বরে k সমান 3 এর 10 বসিয়ে, তাহলে 1 নম্বরটা কি আছে, x সমান k ইন্টু y/z, তাহলে হচ্ছে 3 এর 10 ইন্টু y/z। এটাকে মনে করো 2 নম্বর দাগ দিলাম। এবার তোমার বের করতে বলেছে কি, তোমাকে বলেছে যে x এর 1 সেকেন্ড সম্পর্ক বের করতে বলা হয়েছে। তাহলে লিখব যে, বা এটাকে একটু সরলীকরণ করে নিচ্ছি, 3y সমান 10xz। এইটা 2 নম্বর না দিয়ে এটাকে 2 নম্বর দাগ দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। দেখো সম্পর্ক বের করতে বলেছে, তাহলে এটাই হচ্ছে সম্পর্ক। এবার লাস্ট একটা মান বের করতে বলেছে, যে
y সমান 6 এবং z সমান 1/5 বসিয়ে, তাহলে বসিয়ে দিলে কি হবে 3 × 6 10x × 1/5, এই মানগুলো জাস্ট বসিয়ে দিলাম। এবার কাটাকাটি করো, 5 2 10, তাহলে 2x সমান হচ্ছে 18, তাহলে x সমান হচ্ছে 18/2 সমান 9 হয়ে গেল, x এর মান বেরিয়ে গেল। এরপর 5 দাগে বলা হয়েছে যে x যদি y এর সাথে সরল বেঁধে থাকে তাহলে আমরা বলতে পারি x সমান একটা ধ্রুবক ইন্টু y, যেখানে এটা অশূন্য ধ্রুবক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা। তো তার মানে আমরা যদি প্রমাণ করতে পারি x প্লাস y x মাইনাস y এই অনুপাতটা যদি ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে ky লিখব। দেখো উপরে y কমন যাবে, নিচেও y কমন যাবে, তাহলে পেলাম k প্লাস 1/k মাইনাস 1। খেয়াল করো, এটাকে আমি মনে করো k1 নাম দিলাম। লিখব যেহেতু k নন জিরো ধ্রুবক অতএব k1 ও নন জিরো ধ্রুবক। তাহলে লিখব অতএব x প্লাস y বাই x মাইনাস y এটা সমান হচ্ছে, আমরা কি পেলাম ধ্রুবক পেলাম, এই অনুপাতটা সমান। তার মানেই তো আমরা বলতে পারি যে এটা প্রপোর্শনাল টু এটা। যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা প্রমাণিত লিখে দেব। এরপর বলা হয়েছে a প্রপোর্শনাল টু 1/c, তাহলে আমরা একটা ধ্রুবক ইন্টু এটা লিখলাম। ঠিক একইভাবে অন্য আর একটা ধ্রুবক ইন্টু এটা লিখব। তাহলে এখানে ছোট্ট করে লিখে দেব k1 k2 0 নয় ধ্রুবক। তাহলে দেখো এখানে c এর মান জানা, তাহলে আমি এখানে মনে করো এটা 1 নম্বর দিলাম, তাহলে এখানে c এর জায়গায় ওই মানটা বসাবো। তাহলে 1/k2 ইন্টু 1/b, এটা কোথা থেকে লিখেছি 1 থেকে, তাহলে দাঁড়াবে খেয়াল করো a সমান k1/k2 আর এই bটা উপরে চলে যাবে ইন্টু b। দেখো এখানে লিখব যেহেতু k1, k2 নন জিরো ধ্রুবক তাহলে এই অনুপাতটাও এটাও আমার নন জিরো ধ্রুবক। তাহলে লিখব অতএব a সমান একটা ধ্রুবক ইন্টু b, তার মানে হচ্ছে আমার a প্রপোর্শনাল টু b। দেখো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, হয়ে গেল। এবার বলা হয়েছে যদি a প্রপোর্শনাল টু b তাহলে আমরা লিখতে পারি a সমান একটা ধ্রুবক ইন্টু b। এটা হচ্ছে a প্রপোর্শনাল টু b বা এটা b প্রপোর্শনাল টু এটা রয়েছে, তাহলে সেইখানে থেকে
বি সমান অন্য আর একটা ধ্রুবক ইন্টু এটা। ঠিক একইভাবে সি সমান মনে করো k3 ইন্টু ডি। এখানে এ আর ডি এর মধ্যে সম্পর্ক বের করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে লিখতেই পারি যে বি সমান মনে করো এটা হচ্ছে আমার 1 নম্বর, তাহলে k2 ইন্টু 1/k3 ডি। তাহলে আমরা পাবো বি সমান এটা, মনে করো এটাকে আমি 2 নম্বর দাগ দিলাম। আর তার আগে একটা কথা লিখতে ভুলে গেছি, এই তিনটাই সব আমার নন জিরো ধ্রুবক। তাহলে কি দাঁড়াবে, বি এর মান আমি এইবার এইখানে বসাবো। তাহলে এ সমান k1 ইন্টু k2 বাই k3 ইন্টু ডি। তাহলে কি পেলাম, এ দেখো এই ডিটা যদি এদিকে চলে আসে, বা আমি মনে করো যেখানে আছে সেখানেই রাখছি, এটা ইন্টু 1/d। তাহলে আমি লিখতে পারি, আমি মনে করছি এটা সমান একটা অন্য ধ্রুবক k4 নাম দিচ্ছি, তাহলে k4 ইন্টু 1/d। তাহলে এখানে ছোট্ট করে লিখে দেবো, যেখানে k4 সমান k1 k2 বাই k3 লিখবো, যেহেতু k1 k2 k3 এরা নন জিরো ধ্রুবক, লিখবো অতএব k4 এও আমার নন জিরো ধ্রুবক। তাহলে লিখবো অতএব এ সমান একটা ধ্রুবক ইন্টু 1/d, তার মানে এ আর ডি পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে। লিখবো অতএব এ ও ডি ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। হয়ে গেল। এরপর বলা হয়েছে, এটা পরীক্ষায় আসে এই প্রশ্নটা, যদি x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z, z প্রপোর্শনাল টু x হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি? খেয়াল করো, তাহলে এই চিহ্নটা তুলে দিলে একটা ধ্রুবক আসবে, ঠিক একইভাবে এখানেও তাই, একইভাবে এখানেও আমার একটা ধ্রুবক আসবে। তাহলে আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি এটা 1 নম্বর, আর এখানে লিখছি k1 k2 k3 নন জিরো ধ্রুবক। হয়ে গেল। এখন এই যে 1 নম্বর যেটা আছে সেটা এখানে বসাবো। এই যে দেখো জেড এর জায়গায় এই মানটা আমি বসিয়ে দেবো, তাহলে k2 ইন্টু k3 x, এইটাকে আমি 2 নম্বর দাগ দিচ্ছি। আর এটা ব্যবহার করেছি কোথা থেকে, 1 থেকে, তাহলে 1 থেকে এটা লিখেছি আর এটাকে 2 নম্বর দাগ দিলাম। হয়ে গেল। এবার বাম দিকে আসি, x সমান দেখো আমার এই যে y এর মান আছে 2 নম্বরে, সেই মানটা আমি এখানে বসাবো। এটা কোথা থেকে বসিয়েছি, 2 থেকে। তো এইখানে দেখো আমার 2 দিকে x আছে, তার মানে দুদিক থেকে x বাদ চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে পাবো k1, বা তুমি এটা সমান লিখতে পারো x বাই x, তার মানে হচ্ছে 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক জিজ্ঞেস করা হয়েছে, তাদের গুণফল হচ্ছে 1। লিখবো অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল
গুণফল 1 হয়ে গেল। এরপর 6 দাগ বলা হয়েছে যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু যদি x মাইনাস ওয়াই হয় তাহলে তোমাকে এটা দেখাতে বলেছে। আমরা প্রথমে বলেছিলাম, আচ্ছা এই যেটা বলে দিয়েছে এটা থেকে একটু আগাই, প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। তো আমি কি করছি, এই চিহ্নটা তুলে দিলে একটা ধ্রুবক ইন্টু এটা লিখতে পারবো, যেখানে কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে বা মনে করো আমি x মাইনাস কে এক্স, এদিকে হচ্ছে আচ্ছা যেটা লিখছিলাম সেটাই লিখি, মনে করো y প্লাস কে ওয়াই, আমি ওয়াই গুলো একদিকে এনেছি, আর এটা হচ্ছে কে এক্স মাইনাস এক্স। তাহলে y কমন যাবে, গেলে 1 প্লাস কে, এক্স কমন গেলে কে মাইনাস 1। তাহলে পাবো y বাই এক্স সমান এটা, খেয়াল করো এটা সমান আমি একটা কে ওয়ান ধরে নিচ্ছি, লিখব যেহেতু কে নন জিরো ধ্রুবক তাহলে আমার অবশ্যই কে ওয়ানও নন জিরো ধ্রুবক হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব y সমান কে ওয়ান এক্স। যাই হোক এইটুকু আমি পেয়েছি। এবার আমার বের করতে বলা হয়েছে যেটা, সেইটা আমি লিখছি। ওরা বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা প্রপোর্শনাল টু এক্স ওয়াই। আমি এই অনুপাতটার মান বের করে দেখতে চাইছি কি হয়। এখন এটা সমান, দেখো ওয়াই এর জায়গায় তাহলে আমি বসাবো কে ওয়ান এক্স, তাহলে এটা হচ্ছে কে ওয়ান এক্স। তাহলে উপরে হচ্ছে আমার এক্স স্কোয়ার কমন যাবে 1 প্লাস কে ওয়ান স্কোয়ার, আর নিচে হবে কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে লিখব 1 প্লাস কে ওয়ান স্কোয়ার বাই কে ওয়ান। এবার লিখব এটা সমান ধ্রুবক, কেন লিখব যেহেতু কে ওয়ান নট ইকুয়াল টু জিরো ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, যে এই দুটো অনুপাত সমান ধ্রুবক পেয়েছি। লিখব অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, এখানে লিখব প্রমাণিত। হয়ে গেল। এরপর 6 থেকে 2, এইখানেও আমাদের ওই যে 1 এর যে ফার্স্ট পার্ট ছিল এটা রয়েছে, যে এইটা হলে এইটা হবে প্রমাণ করতে হবে। দেখো ওই ফার্স্ট পার্ট আমি যেটা করে নিয়েছি, y সমান কে ওয়ান এক্স ওখানে করা আছে, তুমি একটু দেখে নাও। এটাও আমার দ্বিতীয় অঙ্কের জন্য করতে হবে। আমি তোমাকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই পার্টটুকু এই পর্যন্ত অংশটা তোমার আবার দ্বিতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্কের জন্য এখান থেকে এই পর্যন্ত এই পার্টটা আবার করতে হবে তোমার। তাহলে y সমান কে ওয়ান এক্স আমি আর করছি না, ওটা যেহেতু একবার করে দিলাম, তাহলে ওই জিনিসটা তোমার করার পর তুমি আবার এখান থেকে শুরু করবে। তাহলে আমি এখন এইটা সমান কি হয় যদি ধ্রুবক দেখাতে পারি, আমার কাজ শেষ। তাহলে এখানে y এর জায়গায় কে ওয়ান এক্স এর হোল কিউব, কে ওয়ান এক্স এর হোল কিউব। তাহলে কি পাবো, উপর থেকে এক্স কিউব কমন যাবে, 1 প্লাস, দেখো কে ওয়ান কিউব পড়ে থাকবে, নিচে থেকেও আমার এক্স কিউব কমন যাবে, 1 মাইনাস কে ওয়ান কিউব। এটা কেটে যাবে। দেখো এটা সমান আমার ধ্রুবক হবে, তার কারণ হচ্ছে এখানে ছোট্ট করে লিখে দেব, যেহেতু কে ওয়ান নট ইকুয়াল টু জিরো ধ্রুবক,
বা তুমি এটা সমান ধ্রুবক একবারে না লিখে তুমি মনে করো একটা K2 টাইপের লিখে দাও, এটা ধরে নিচ্ছি, এখানে লিখবো ধরি, তাহলে যেহেতু এটা 0 নয় ধ্রুবক, লিখবো অতএব K2 টাও আমার 0 নয় ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম? এই দুটোর অনুপাত সমান ধ্রুবক। তাহলে দুটোর অনুপাত সমান ধ্রুবক, তার মানে হচ্ছে আমার এটা প্রপোর্শনাল টু এটা, প্রমাণিত। এরপর 6-এর 3-এরটা আমি আরো একবার বলবো যে 6-এর 1, 2, 3 প্রত্যেকের জন্য আমার ফার্স্ট পার্টটুকু রয়েছে, আমি এখানে লিখিনি কিন্তু ফার্স্ট পার্ট এটা আছে। যদি এইটা হয় তাহলে এইটা হবে, প্রমাণ করতে হবে, তাহলে এইটা প্রমাণ করতে হবে। তো এইটা হয় মানে আমি ওই ফার্স্ট পার্টে প্রথমে যেটা করে রেখেছি সেটা কিন্তু আবারও তোমার করতে হবে, এবং সেখান থেকে y সমান k1x এই পর্যন্ত তোমাকে আসতে হবে। আসার পর এখন এইটা প্রমাণ করতে বলেছে, তার মানে এদের দুজনের অনুপাত সমান, এখন আমি বের করব। তাহলে এখন ax প্লাস by px প্লাস qy সমান, এখানে y এর জায়গায় লিখব k1x, এখানেও তাই k1x। তাহলে এখানে ছোট করে লিখে দিতেও পারো যে y সমান k1x বসিয়ে, আগেগুলো লেখা হয়নি, লিখে নেবে। তাহলে x কমন যাবে, a প্লাস b k1, এটা হচ্ছে p প্লাস q k1, এর সঙ্গে আমার x গুণ থাকবে, এই x কেটে যাবে। খেয়াল করো এখানে আমার যেটা বেরিয়েছে, এর উপরে আছে a b k1, নিচে আছে p q k1, এখানে লিখবো এটা সমান মনে করি k2 ধরি। এইবার আমার এই যে পার্টটুকু রয়েছে, এই পার্টটুকুর মধ্যে আমার কি কি আছে আমি সেগুলো লিখবো যেহেতু k1 ও আমার 0 নয়, আর a b p q তোমার প্রশ্নে বলে দেওয়া আছে, একটু দেখে নাও, কেউ 0 নয় এবং ধ্রুবক বলে দেওয়া আছে, তাহলে সেইগুলো সব আমি লিখবো যে এরা প্রত্যেকে নট ইকুয়াল টু 0, ধ্রুবক যেহেতু এটা, তাহলে লিখবো অতএব আমার k2 ও 0 নয় ধ্রুবক। তাহলে k2 যদি ধ্রুবক হয়ে যায় তাহলে তো আমার প্রমাণ হয়েই গেল। তাহলে লিখবো অতএব a x plus by proportional to px plus qy, এখানে লিখবো প্রমাণিত, হয়ে গেল। এরপর 7-এর দাগে বলছে যদি এটা হয় প্রমাণ করি যে এইটা, তাহলে আমার যেটা দিয়ে দিয়েছি সেটা এখানে লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্রপোর্শনাল টু ab। আমরা কি করছি, এই চিহ্নটা যদি তুলে দিই তাহলে একটা ধ্রুবক আনতে পারি, তাহলে এখানে পাশে লিখে দেবো যে k0 নয় ধ্রুবক। তাহলে বা খেয়াল করো আমার আনতে হবে কি a প্লাস বি প্রপোর্শনাল টু a মাইনাস বি, এইটা আনতে হবে। দেখি কিভাবে আনা যায়। তো আমি কি করছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ বি আনছি, আর এদিকে হচ্ছে কে রেখে দিলাম। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি নিচে 2ab মনে করো জোর করে লিখলাম, তাহলে এখানেও আমার k/2 লিখতে হবে ব্যালেন্স করার জন্য। আশা করছি বোঝা গেছে। এই যে নিচে প্রত্যেকে 2 দিয়ে ভাগ করেছি, বাম দিক ডান দিক, কেন করেছি একটু পরে বুঝতে পারবে। আমরা এবার যোগভাগ প্রক্রিয়া করতে চাইছি। তাহলে যোগভাগ প্রক্রিয়া যদি করি, এটা হবে k+2, এটা হবে k-2, এখানে কি করেছি সেটা লিখে দিলাম, যোগভাগ প্রক্রিয়া। তাহলে আমার বাম দিকে দাঁড়াবে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার,
আর নিচে হবে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এটা। বা দেখো আমার যেটা প্রমাণ করতে বলেছে সেখানে কিন্তু স্কোয়ার নেই, তাই আমি বোথ সাইড বর্গমূল করে দিচ্ছি। তাহলে এইটা সমান রুট ওভার অফ কে প্লাস টু কে মাইনাস টু। তাহলে লিখবো এইটা সমান কথার কথা কে ওয়ান ধরি। তাহলে লিখবো যেহেতু কে জিরো নয় ধ্রুবক, তাহলে লিখবো অতএব কে ওয়ান এটাও আমার জিরো নয় ধ্রুবক। কে যদি জিরো না হয় তাহলে আমাদের কে ওয়ানটাও জিরো হবে না এবং ধ্রুবকই হবে। তাহলে আমরা কি পেলাম? অতএব এ প্লাস বি বাই এ মাইনাস বি এটা সমান পেলাম ধ্রুবক, নন জিরো ধ্রুবক পেলাম। তাহলে কি পাবো? লিখবো অতএব এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। দেখো প্রমাণ হয়ে গেল। এবার আমি সাতের দাগের দ্বিতীয়টা বলে আজকে শেষ করব। যদি এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে এটা, তো আমার যেটা দিয়ে দিয়েছে আমি সেটাই লিখছি। খেয়াল করো, যদি আমি এই চিহ্নটা তুলে দিতে চাই তাহলে একটা ধ্রুবক ইনটু এটা লিখতে হবে। তাহলে আমি কি করছি, এর নিচে এটা আনছি, তো এবার মনে করো যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে হবে এটা, তাহলে এটা হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এর নিচে ওয়ান আছে। তাহলে এখানে লিখে দেবো ছোট্ট করে যোগভাগ প্রক্রিয়া করেছি। তাহলে খেয়াল করে দেখো, এখানে ওয়াই কিউব থেকে ওয়াই কিউব বাদ চলে যাবে, তাহলে টু এক্স কিউব, এখানে এক্স কিউব থেকে এক্স কিউবটা বাদ চলে যাবে, তাহলে হবে টু ওয়াই কিউব, আর এটা হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, উপর নিচে দুই দুই কেটে যাবে। তাহলে পেলাম এক্স বাই ওয়াই। দেখো ঘনমূল করতে চাইছি, ঘনমূল করতে চাইছি কারণ বাম দিকে কিউব ছিল, আগের প্রশ্নটা লেখা হয়নি, বর্গমূল করা হয়েছে, ওটা একটু লিখে দিতে হবে। একটু লিখে দাও, যে জায়গাটা বর্গমূল করা হয়েছিল এখানে লিখবে যে বর্গমূল করে। উভয় পক্ষে বর্গমূল করে, আর এখানেও লিখবে যে উভয় পক্ষে ঘনমূল করে। উভয় পক্ষে ঘনমূল করে। তাহলে এটা পাওয়া গেল। এখন এইটা সমান আমি একটা নতুন ধ্রুবক কে ওয়ান ধরে নিচ্ছি, তাহলে আমার লিখতে সুবিধা হবে, ওই জন্য আমি ধরে নিচ্ছি। লিখবো যেহেতু কে জিরো নয় ধ্রুবক, অতএব এই কে ওয়ানটাও আমার নন জিরো ধ্রুবক হবে। মোটামুটি একটা ধ্রুবকের সাথে এক যোগ করা বা এক বিয়োগ করা সেটাও একটা ধ্রুবক থাকবে, সেই জন্য আমরা এইভাবেই লিখছি। তাহলে লিখবো অতএব এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই। এবার এটাকে আমি 1 নম্বর দাগ দিলাম। এবার যেটা প্রমাণ করতে বলেছে সেই প্রমাণে চলে যাই। দেখো আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে, তার মানে আমি সেই যদি সূত্র ব্যবহার করে লিখতে চাই তাহলে এখানে লিখে দেবো যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে আমরা সূত্র শিখেছিলাম যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হবে। এটা মানে সূত্র অনুযায়ী। এখন যদি সূত্র ব্যবহার না করে করতে চাও তাহলে করে দেবে বাকিটা।
যে করে দেবে, তাহলে ওই এক্স সমান কে ওয়ান ওয়াই সেটা তুমি এইভাবে বসিয়ে করবে। আর যদি সূত্র ব্যবহার করে করতে চাও করবে, কোনো অসুবিধা নেই, কারণ আমরা সূত্রে শিখে রেখেছি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এটা হবে। এখানে তাহলে প্রমাণিত লিখে দিলেই হয়ে যাবে। আবারও বলছি, যদি সূত্র ব্যবহার না করে করতে চাও তাহলে এইটার মান এখানে বসিয়ে বের করবে, দেখবে ধ্রুবক আসবে, প্রমাণিত হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্ত থাকলো। নিজেরা এগুলো বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করো।